তো আমাদের লাস্ট টার্গেট কি? শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। ইহুদিরা সংখ্যায় অল্প হলেও আমেরিকা তাদের কাছে কুক্ষিগত শুধু শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে। আর আমরা বাংলাদেশের মতো জায়গায় 18 কোটি মুসলমান হওয়ার পরও আমাদের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে না। তার সবচেয়ে বড় একটা দুর্বলতা হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নেই। আরও অনেক দুর্বলতা আছে, কিন্তু এটা একটা বড় দুর্বলতা। আর সর্বশেষে এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা, কর্মচারী, কমিটি, প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র সবার উদ্দেশ্যে নাসিহা হচ্ছে, কোনো প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয় না বাহিরের শত্রুর কারণে। বাহিরের শত্রুতা যত বাড়ে প্রতিষ্ঠানের পা তত মজবুত হয়। মানে প্রতিষ্ঠানের উপর যখন অন্যায় করা হয়, যেই মাজলুম হোক না কেন তার পা মজবুত হয়। পৃথিবীতে যেই মাজলুম হোক, জুলমের পরিমাণ যত বাড়তে থাকে আর পা তত মজবুত হতে থাকে। কিন্তু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় অভ্যন্তরীণ গ্রুপিং, অভ্যন্তরীণ গণ্ডগোল, মারামারির কারণে। মানে যখন নিজেরা সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা ঠিক নাই, তখনই তো গ্রুপিং হবে, গণ্ডগোল হবে, তখন প্রতিষ্ঠান ধ্বংস হবে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠানের বরকতকে লং টাইম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতার উপর পরিপূর্ণ ফোকাস দিয়ে এক টিম হয়ে, গ্রুপিং ছাড়া এক লক্ষ্য উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাওয়া, তাহলে আপনি সকল দিক থেকে সফল হবেন। আর অত্র এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে আপনাদের ধন সম্পদ, পরামর্শ, সন্তান দানের কথা তো বললামই, সেগুলোতে এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আশা করি যেহেতু জামিয়া সালাফিয়ার সাথে মুআদালার মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি, এই সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহুম্মা আমিন। আমাদের এই রিলেশন, এই সম্পর্কের মাধ্যমে যেন মুসলিম উম্মার উপকার হয়, মুসলমানের সন্তানদের উপকার হয়, ভবিষ্যৎ প্রজন্মের উপকার হয়, আল্লাহ যেন সেটি কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন একটি শক্তিশালী সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই আল ইখলাস সালাফিয়া মাদ্রাসা যেন দাঁড়াতে পারে এই বদরগঞ্জের বুকে, রংপুরের বুকে। আল্লাহ যেন অত্র প্রতিষ্ঠানের দায়িত্বশীল সহ আমরা সহ যারা আছি সবাইকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এগুলো আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।